তাহলে আমরা কি ওমকারকে জপ করি না? গীতায় শ্রী ভগবান খুব সুন্দর করে বলেছেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম তৎসৎ, ওম কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। এই যে উচ্চারণগুলি আমাদের ভগবান কৃষ্ণের নামের সঙ্গে বা পূর্বে ওমকারকে সংযুক্ত করা হয়েছে। যদি আপনি চন্ডী পাঠ করেন, চন্ডীতে লেখা আছে ওম চন্ডিকায় নমঃ। যদি আপনি বেদ পাঠ করেন, ওখানে লেখা আছে ওমেতি ধর্মস্করম। আপনি যদি মহাভারত পাঠ করেন বা ভাগবত পাঠ করেন, ওখানে লেখা আছে ওম নারায়ণায়। অর্থাৎ সনাতন ধর্মে একটা অনেক দেবতাই ছিল না, আবার অনেক দেবতাই ছিল, কিন্তু ওমকার উচ্চারিত হওয়ার আগে ওম যে একটি শব্দ, এই শব্দ ব্রহ্ম মনি ঋষিদের হৃৎপিণ্ডের মধ্যে যখন উচ্চারিত হয়, তারই পূর্বে কোনো দেবতা বা কোনো ঋষির জন্ম হয়। এই জন্যই ওমকারকে বলা হয়েছে আদি মন্ত্র। ওমকার সাধনার চাইতে ভারতবর্ষে প্রাচীন সাধনা আর নেই। ওমকার সত্য যুগের মন্ত্র যেমন সত্য, ওমকার ত্রেতা যুগের মন্ত্র তেমন সত্য, ওমকার দাপর যুগের মন্ত্র তেমন সত্য, ওমকার কলিযুগের মন্ত্র তেমনই সত্য। আপনি যত মন্ত্রই জপ করুন, ওমকারকে বাদ দিয়ে সকল কিছু অসার এবং জড়। এটি কেমন? আপনি বলবেন আমি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নাম জপ করলেই তো হয়, যথার্থ। কিন্তু কৃষ্ণ ভক্ত যখন কৃষ্ণ নাম জপ করে, কেন করে? শাস্ত্রে উল্লেখ করা হয়েছে আধার শুদ্ধ করার জন্য কৃষ্ণ নাম জপ করে। এখন প্রশ্ন হলো, এই দেহটাকে শুদ্ধ করার জন্য যদি কৃষ্ণ নাম জপ করে, তাহলে দেহ শুদ্ধ করে কেন? আপনাকে যদি জিজ্ঞেস করি, ভাই এই পাত্রটা ধুয়ে নিয়ে আসো, আপনি ধুয়ে নিয়ে আসবেন। প্রশ্ন হলো, আপনি পাত্রটা ধুইলেন কেন? নিশ্চয়ই দেওয়া হয়েছে কোনো একটি জিনিস তাতে ব্যবহার করার জন্য। হয় আমি সেটিতে ভালো ফল নেব, নতুবা অন্য খাবো। কিন্তু আপনি হরিনাম বা কৃষ্ণ নাম নিয়ে আপনি দেহটাকে শুদ্ধ করলেন, কেন করলেন? এই জন্যই বলা হয়েছে ওমকার যে একটি নাম, এটি ব্রাহ্মণের নাম। কারণ ব্রাহ্মণ শুদ্ধ, ব্রাহ্মণ সদাচারী, ব্রাহ্মণ পবিত্র, ব্রাহ্মণ জ্ঞানী। এই জন্য তার জন্য এই নাম। আর এই নাম কোন সূত্র উচ্চারণ করতে পারবে না, বৈশ্য পারবে না, ক্ষত্রিয় পারবে না। কেন পারবে না? তারা ব্রাহ্মণ উচিত জীবন ধারণ করে না। তারা তাদের দেহ, তাদের মন, তাদের প্রাণ শুদ্ধ বা পবিত্র নয়, যার জন্য ওমকার মন্ত্র উচ্চারণ করার তার অধিকার নাই। কিন্তু বর্তমান যুগে হরিনাম বা কৃষ্ণনাম জপ করে যখন আধারকে শুদ্ধ করা হয়, শুদ্ধ করার পরে তাকে গায়ত্রী মন্ত্রে দীক্ষিত করা হয়। আর গায়ত্রী মন্ত্র যখন পড়ে, তখনই তাকে গেরুয়া পোশাক, আর যখন গায়ত্রী জপ অধিকার পাওয়ার আগে তাকে সাদা পোশাক। এই জন্যই যারা বৈষ্ণব শাস্ত্রে আছে, যখন হরিনাম বা কৃষ্ণনাম জপ করে তখন তাদেরকে সাদা পোশাক দেওয়া হয়। যখন গায়ত্রী মন্ত্রে অধিকার পায় তখন তাকে
হলুদ পোশাকে ভূষিত করা হয়। এই যে একটি বিভাজন হয়ে গেল। কিন্তু আমরা কলিহত জীব হওয়া সত্ত্বেও আমরা কলির জীব নয়। আমরা এমন একটি যুগে অবতীর্ণ হয়েছি, সত্য যুগকে বলা হয়েছে সত্যযুগ, ত্রেতা যুগকে বলা হয়েছে ত্রেতা যুগ, দাপর যুগকে বলা হয়েছে দাপর যুগ, কিন্তু কলি যুগকে বলা হয়েছে সত্য কলি বা ধন্য কলির যুগ। ধন্য কলি এই জন্যে যে আমরা এই যুগে ইচ্ছে করলে আমরা ব্রাহ্মণ হতে পারি, এই যুগে ইচ্ছে করলে আমরা বৈষ্ণব হতে পারি, এই যুগে আমরা ইচ্ছে করলে আমরা ক্ষত্রিয় হতে পারি, এই যুগে ইচ্ছে করলে আমরা বৈশ্য হতে পারি, শূদ্র থাকতে পারি, পাপীও থাকতে পারি। এই যুগটি এমন একটি যুগ, যে যুগ মানুষকে সর্বদিক থেকে আমাদেরকে যেমন স্বাধীন দিয়েছে তেমন অধিকার দিয়েছে। কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে, আমরা এমন একটি যুগে অবতীর্ণ হয়েছি যে যুগে যে যা করে সাধন করতে পারে, কেউ বাধা দেয় না। কারণ এই যুগে কাউকে কেউ বাধা দিয়ে পারে না, কারণ আইন আদালত তার পিছনে ঘুর করে ঘুরছে। এমন একটা যুগ ছিল যখন আইন আদালত ছিল না, জমিদার আর শক্তিশালী লোকের পিছে সমাজের সমস্ত সম্পত্তি ঘুরেফেরা করত, যার জন্য এই যুগে কাউকে কেউ বাধা দেওয়ার অধিকার রাখে না। সমবর্তী সুধী মণ্ডলী, আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বললেন, তুমি কি করবে জানো? যখন তুমি ঘুম থেকে উঠবে, উঠেই সর্বপ্রথম তোমার কাজ তোমার মা এবং বাবাকে প্রণাম করিবে। মা এবং বাবা যদি কাছে না থাকে, তাদেরকে উদ্দেশ্য করে প্রণাম করবে। মা এবং বাবা যদি দুনিয়াতে না থাকে, গত হয়ে যায়, তবু তাদের উদ্দেশ্য তুমি প্রণাম নিবেদন না করে ঘর থেকে বেরোবে না। এরপরে তুমি তুলসী প্রণাম করো, সূর্য প্রণাম করো, গুরু প্রণাম করো, আর ইষ্ট দেবতার প্রণাম করো, তাতে আমার আপত্তি নাই। কিন্তু সর্বপ্রথম তুমি তোমার মা এবং বাবাকে তুমি প্রণাম করবেই করবে। দ্বিতীয়ত তুমি যে কাজটি করবে সেই কাজটি হলো তুমি স্নান করবে, প্রস্রাব করবে, পায়খানা করবে। কিন্তু পায়খানা করে যেমন কাপড়কে তুমি পাল্টাবে, প্রস্রাব করে তেমন জল শৌচ করবে। তদ্রূপ ভাবে তুমি স্নান করে তুমি তোমার উপাসনা করবে। উপাসনা করে, উপাসনা না করে তুমি সকাল কি দুপুর, দুপুর কি সন্ধ্যা, সন্ধ্যা কি রাত্র, 4 বেলার মধ্যে এক বেলাও তুমি আহার করবে না। উপাসনা না করে তুমি কখনো আহার করতে পারো না। কেননা ভাত, ডাল, তরি তরকারি যেমন দেহের আহার, তদ্রূপ ভাবে উপাসনা হচ্ছে প্রাণের আহার। অতএব এই প্রাণকে যদি তুমি শক্তিশালী করতে চাও, সতেজ করতে চাও, উপাসনা তোমাকে অবশ্যই করতে হবে। এই জন্যই বলছেন, বিশ্বাসীদের সবল, অবিশ্বাসীরা দুর্বল। যে উপাসনা করে সে ঈশ্বরকে সাক্ষাৎ উপস্থিত গান করে। যে উপাসনা না করে ঈশ্বর বৈকুণ্ঠে আছে, আকাশে আছে বলে দিব্য আরামে বলে বেড়ায়। যখন তার মধ্যে ঝড় তুফান আসতে থাকে, উপর দিকে তাকিয়ে ঈশ্বরকে ডাকে, কিন্তু ঈশ্বর সেখান থেকে নেমে আসে না, আর তার বুকের মধ্যে বল আসে না। এই জন্যই বাবা মুনি বলছে যে অবিশ্বাসীদের হাসি টিটকারির কোনো দাম নাই, বিশ্বাসীদের কথাই কথা। অতএব তোমরা ঈশ্বরকে বিশ্বাস করো। কিছুক্ষণ আগে যে হরিওম বলছিলেন, হরিওম শব্দের অর্থই হলো ঈশ্বর আছেন, হরিওম শব্দের অর্থই হলো ঈশ্বর এক, হরিওম শব্দের অর্থই হলো ঈশ্বর সব। ঈশ্বর ছাড়া এই ত্রিভুবনে, বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো বস্তুর অস্তিত্ব নাই। সাধু, গুরু, বৈষ্ণব, অবতার, মহাভারতের দেবতা, যত কিছু দেখেন পৃথিবীতে এসেছিল, আবার তারা চলে গেছে, আবার দেবতাগণ আসছে, আবার চলে যাচ্ছে। এই যুগ বিবর্তনে আমরাও এখন অবস্থান করছি, আমাদের পরেও আবার আসবে। কিন্তু যদি সকলে যদি অমর হতো, তারা চলে গেল কি করে বা কেন চলে গেল? সত্যতেই সত্য, ঈশ্বর পরমাত্মা যাকে বলি তিনি একমাত্র জীবিত, আমরা সবাই মৃত। যেটা ভগবান বলেছেন অর্জুনকে, অর্জুন
আমি সকলে মৃত, সকলকে আমি মৃত করে রেখেছি, তুমি নিমিত্র মাত্র। অতএব আসলে সত্যি যে আমরা সমস্ত সমাজের মানুষ, আমরা যা কিছু আছি সবাই আমরা মৃত। কেমন মৃত? বাবার সম্মুখে পুত্র প্রাণ দেয়, বাবা এতদিন তাকে বরণ পোষণ করেছে, কিন্তু আজকে বাঁচানোর ক্ষমতা নাই। মার সম্মুখে তার মেয়ে মারা যাচ্ছে, মা তাকে বাঁচাতে পারছে না, কারণ মা বাঁচানোর ক্ষমতা নাই। সন্তানের সম্মুখে পিতৃমাতৃ অসহায় হয়ে রোগ যন্ত্রণায় বিছানায় পড়ে কাতরাচ্ছে, চোখের জল ছাড়া এবং পকেটের পয়সা খরচ ছাড়া আর কিছুই তাদের ক্ষমতা নাই, কারণ ভগবানের উপরে আমাদের কোনো ক্ষমতা নাই। এই জন্যই আমরা সবাই মৃত, ভগবান একমাত্র জীবিত। সমবেত মণ্ডলী, এই যে একটি অস্তিত্ববান শব্দ ঈশ্বর এক, ঈশ্বর আছেন, ঈশ্বরী সব, এক মা দ্বিতীয়াম, এক ছাড়া ঈশ্বর দ্বিতীয় নাই, এই যে একটি শব্দ, এটি সনাতন ধর্মের মূল কথা। বেদে বলা হয়েছে এক ঈশ্বর, দ্বিতীয় নাস্তি, ঈশ্বর ছাড়া দ্বিতীয় নাই, কিন্তু সনাতন ধর্মে ঈশ্বরের অভাব নাই। কিন্তু আসলে তো ঈশ্বর নন। আমরা বলি ঈশ্বর, যদি ঈশ্বর হয়, ঈশ্বর তো জন্ম নাই, ঈশ্বরের মৃত্যু নাই, ঈশ্বরের মা নাই, ঈশ্বরের বাবা নাই, ঈশ্বরের বোন নাই, ঈশ্বরের ভাই নাই, ঈশ্বর নিরাকার বলি। কিন্তু কিছুক্ষণ আগে এখানে শুনেছি ঈশ্বর সাকার রূপ ধরে এসেছেন। ঈশ্বর যদি সাকার রূপ ধরে পৃথিবীতে আসেন, যেমন সত্য, তিনি নিরাকার হতে পারেন, সেটাও সত্য। তিনি মাও হতে পারেন, সেটাও সত্য। তিনি বাবাও হতে পারেন, সেটাও সত্য। ঈশ্বর যদি সব হয়, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে আমরা দেখতে পাচ্ছি, সব কিছুই তো ঈশ্বর। এটি যেমন সত্য, তিনি আকার ধরে এসেছেন, এটাও তেমন সত্য। কিন্তু আশ্চর্য, ঈশ্বর যদি সকলেরই, দরিদ্র নারায়ণ, আমরা শুনতে পাই দরিদ্র নারায়ণ, সত্য যে দরিদ্র যদি নারায়ণ, কিন্তু আপনি যখন যে মুখ দিয়ে বলছেন আপনি দরিদ্র নারায়ণ, কিন্তু আপনার মেয়ের বিয়ের সময় তো দরিদ্রকে নিমন্ত্রণ করেন না। আপনার বাড়ির বৈষ্ণব সেবার সময় কই দরিদ্রকে তো নিবেদন করেন না। কই আপনার বাড়ির ভালো ভালো যখন পাক করেন, তখন আপনার পাশে বড় বড় বিল্ডিং গুলির মালিককে তো নিমন্ত্রণ করেন। ওই দরিদ্র তখন কোথায় থাকে? আসলে আমরা আমাদের শাস্ত্র থেকে আমরা অনেক দূরে। শাস্ত্র কি বলে আর আমরা কি করি? শাস্ত্র কি কই, আমরা কি শুনি? শাস্ত্র কি লিখেছে, আমরা কি বলি? এই বলা এবং শোনার মধ্যে যেটি পার্থক্য, এটাকে ধর্ম বলে না। ধর্ম হচ্ছে তাই যে কথাটি কিছুক্ষণ আগে বলেছিলেন, ধারণ করা। তুমি ধারণ করো, কিন্তু ধর্ম আর আদর্শ এক জিনিস না। ধর্ম হচ্ছে ধারণ করা, যা সুন্দর লাগে তা ধর্ম। ধর্ম হচ্ছে তাই যে মানুষকে দান করো, তোমার পুণ্য হবে। মানুষকে খাবার দাও, তাকে পুণ্য হবে। কিন্তু আদর্শ সেটা না। আদর্শ হচ্ছে তাই, আমি যা করেছি তুমি তাই করো, আমি যা বলেছি তুমি তাই বলো, আমি যা লিখেছি তুমি তাই শোনো, এর বাহিরে আদর্শ না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সর্বধর্মান্যং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। অর্জুন, তুমি সবকিছু পরিত্যাগ করিয়া তুমি আমাতে আশ্রয় গ্রহণ করো। তৎকালীন সময়, আজ থেকে 5 থেকে 5,500 বছর আগে ভগবান যখন অর্জুনকে বলেছিলেন সেই কথা, ওই সময় তো কৃষ্ণ কারো কারো চোখে গোয়ালার ছেলেই ছিল, কারো কারো চোখে জাদুঘর ছিল, কারো কারো চোখে সাধারণ মানুষ ছিল। ভগবান কৃষ্ণ তাকে ঘৃণা করতো, অহংকার করতো অনেক মানুষই। শিশুকাল 100 বার গালি দিয়েছিল সেই সময়। কিন্তু ওই সময় ভগবান শ্রীকৃষ্ণ সাধারণ মানুষের মতো হয়েও তিনি অর্জুনকে বলেছিলেন, অর্জুন তুমি ধর্মকে পরিত্যাগ করো, তুমি আমাতে আশ্রয় নাও। কারণ ধর্ম হচ্ছে এমন একটা জিনিস, আমি যদি একজনকে ফুল দিয়ে একটি ইটা মারি, ওই লোক যদি আমাকে একটি ফুল দিয়ে ইটা দেয়, এতে অধর্ম হবে না, সমানে সমান। ধর্ম হচ্ছে তাই, আমি তা সে আমার ছেলের হাত একটি ভেঙে ফেলেছে, সে তার ছেলের হাত একটি আমি ভেঙে ফেলবো, এটা ধর্ম, অধর্ম না। কিন্তু মাফ করে দেওয়া হচ্ছে পরম ধর্ম, এটা হচ্ছে পরম ধর্ম। কিন্তু আদর্শ সেটা না। আদর্শ হচ্ছে তাই মহাপুরুষগণ যা করেছে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, নিজ আচার্য ধর্ম জীবকে শিখাই, আপনি না করিলে ধর্ম শিখানো না যায়। আমি যা করেছি
আমি যা করেছি তোমাদেরকে আমি তাই শিক্ষা দিয়েছি, তোমরা তাই করো। কেমনটি করো? যেমন তিনি বলেছেন, আমি সেবার পরে অর্তুকি খাই। গৌরাঙ্গ মহাপ্রভু সেবার পরে কি খেতেন? অর্তুকি খেতেন। আর এখনকার মানুষ সেবার পরে কি খায়? সিগারেট না খেলে তার ভালো লাগছে না, পান না খেলে তার মুখটি যেন কেমন লাগছে। এই হচ্ছে আমার আচরণ। গৌরাঙ্গ মহাপ্রভুর অনুসারী হয়ে আমি কি গৌরের মতো হতে পারছি? পারি না। গৌরাঙ্গ মহাপ্রভুর জীবন দশায় তিনি কখনো তার নিজের অনুপ ছিল না, চুলা ছিল না, রান্না করার চুলা ছিল না। আমাদের কি এমন কি বৈষ্ণব পৃথিবীতে এখন অবস্থান করছে যার চুলো নাই? গৌরাঙ্গ মহাপ্রভুর জীবন দশায় কোনো পাত্র ছিল না যে এখন এটাতে খেয়েছি, এটা ধুয়ে রাখবো, আবার সেটাতে খাবো। রাখিনি, কারণ তিনি মাটির বাসনে আহার করতেন, খাওয়ার পরে বাসনটি ফেলে দিতেন। গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনে অর্তুকি দিয়ে যেমন মুখ শুদ্ধি করতেন, কিন্তু কোনদিন তার জীবন দশায় 4টি অর্তুকি তার পকেটে রাখেনি। সেবা শেষ হতো, হরিদাসকে বলতো আমাকে কি অর্তুকি দাও। হরিদাস দৌড়ে গিয়ে গরু থেকে বিভিন্ন ঘর থেকে খুঁজে একটা অর্তুকি প্রভুকে দিতেন, প্রভু সেবা করতেন। কিন্তু হরিদাস হঠাৎ একদিন এক করে গিয়ে অনেকগুলি অর্তুকি পেলেন, তাই তিনি লুপ বসে অনেক অর্থকে তার পকেটে করে নিয়ে আসতেন। প্রভুর সেবা হলো, তিনি বলেন হরিদাস আমাকে একটি অর্থকে দাও। সঙ্গে সঙ্গে বলতে না বলতেই একটি অর্থকে বের করে প্রভুর হাতে দিলেন। প্রভু বললেন হরিদাস চাই চাই করি আমি, দেরিত করো, আজকে কেন হরিদাস তড়িঘড়ি এলো? হরিদাস আমি তো অন্যদিন যখন তোমার কাছে যাই তখন তুমি ঘুরে ঘুরে আনো, কিন্তু আজকে তো তাড়াতাড়ি করতে আসবে। প্রভু আমি এখন এক জায়গায় পেয়েছি, তাই আমি পকেটে সঞ্চয় করেছি। আমি তোমাকে পরিত্যাগ করলাম। তুমি যে আমার জন্য অর্থকে সঞ্চয় করেছো, যার জন্য তোমাকে আমি পরিত্যাগ করলাম। প্রভু এ অপরাধ? হ্যাঁ, আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব। আমি সকালবেলা যখন আহার করি আমি জানি না দুপুরবেলা আমি আহার করতে পারবো কিনা, কারণ কৃষ্ণ পদপদ্মে আমার মন, আমার দেহ, মন, প্রাণ সব কিছু ভগবান কৃষ্ণের কাছে দেওয়া। আমার দেহটি কখন তিনি নিয়ে যান আমি জানি না, যার জন্যে সকালে খাওয়ার পর দুপুরে খাওয়ার আশা আমি রাখি না, দুপুরে খাওয়ার পর আমি রাত্রে খাওয়ার পোষণ করি না, ঘুম থেকে ওঠার পর আবার ঘুমাবো সেই বিছানার আশা করি না। অতএব তুমি কি করে জানো আমি এখন কি আবার খেতে পারবো? নিশ্চয়ই তুই আমার চাইতে বেশি দেখো, বেশি বুঝো, যার জন্য তোমাকে আমি পরিত্যাগ করলাম। মাত্র কয়েকটি অর্থকে সঞ্চয় করার জন্য মহাপ্রভু হরিদাসকে পরিত্যাগ করলেন। এই হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, তার আদর্শ, তার ধর্ম কত সুন্দর। ধর্মটা যেমন আদর্শ আর গভীরতা। আদর্শ হচ্ছে আমি ব্যক্তি, আমার আদর্শই আদর্শ। ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে ভালোবাসতেন, এই জন্য ভগবান বলছিলেন অর্জুনকে তুমি সবকিছু পরিত্যাগ করো, তুমি আমাদের আশ্রয় নাও। আমি কি যে দুর্যোধন তার নিজের লোকদেরকেও ভালোবাসত এবং নিজেকেও ভালোবাসত, আর দুর্যোধন নিজের লোকদেরকেও ভালোবাসত, নিজেকেও ভালোবাসত। আর যুধিষ্ঠির মহারাজ তার নিজেকেও ভালোবাসত, নিজের লোককেও ভালোবাসত, পরের লোককেও ভালোবাসত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলকে তিনি ভালোবাসত, যার জন্য তিনি বললেন তুমি ধর্মকে আশ্রয় না করিয়া তুমি আমাতে আশ্রয় করো। আমি বাস্তব শিক্ষা ছাড়া, যেটা আমাদের ছেলেরা প্র্যাকটিক্যাল বলে, এই প্র্যাকটিক্যাল ছাড়া শুধু লেখালেখির শিক্ষা কারো জীবনে দর্শন শাস্ত্রকে উন্নতি করতে পারে না। যার জন্য আমরা আজকে আমাদেরকে বাস্তব দর্শন শিক্ষা করতে হবে। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি ওঙ্কার সাধনা করতেন, কিন্তু তার জীবন দশায় একদিন আমরা দেখেছি তিনি এক ভক্তের বাড়িতে যাবেন, কিন্তু ভক্তের বাড়িতে যে যাবেন তার ভক্তগণ সঙ্গে নিয়ে ভক্তের বাড়িতে গেলেন।
গিয়ে দেখে ভক্তের বাড়িটা খুব সুন্দর করে লেপে পুছে ধুয়ে রেখেছে। এখানে উপাসনা হবে, হরিওম কীর্তন হবে, স্বরূপানন্দ বক্তব্য দেবে, কিন্তু কোনো মানুষ নেই। পাশের আঙ্গিনাতে হরিকৃষ্ণ কীর্তন চলছে। তো বাবা মনে জিজ্ঞেস করলেন, ওই ছেলেটার নাম ছিল আরাধন, আরাধন তোমার বাড়িতে আমি আসবো, আগে থেকেই তো বিজ্ঞাপন ছড়িয়েছ, ও বাড়িতে কৃষ্ণ নাম কীর্তন হচ্ছে কেন? আরাধন বলছেন, বাবা তারা ওখানে কৃষ্ণ নাম কীর্তন করছে যাতে আপনার কাছে বা আপনার আঙ্গিনায় কোনো লোক না আসে, এই জন্য তারা এই ডেটেই তারা এখানে কীর্তনটা জুড়িয়েছে। আমি বহু অনুনয় বিনয় করে তাদের কিছু বলতে চেষ্টা করেছি যে আপনারা অন্যদিন কীর্তনটা করেন, আজকে করবেন না, কিন্তু তারা আমার কথা শুনল না। আরাধনাতে কি হলো, দুঃখের কি আছে? তুমি যে উৎসব করবে তার জন্য কিছু চাল ডাল তরি তরকারির ব্যবস্থা করেছো? আরাধনা বললেন, বাবা মনি হ্যাঁ আমি করেছি। আনন্দ দেখে এগুলি উঠানে নিয়ে এসেছে। স্বরূপানন্দ একটি, আরাধনা আরেকটি, সঙ্গ ভক্তবৃন্দ আরেকটি, চালের বস্তা ডালের বস্তা নিয়ে ওই কৃষ্ণ নামের আঙ্গিনায় চলে গেল। গিয়ে ওখানে চুলার কাছে তাদের সেই ডাল চালগুলি দিয়ে বললেন, সবগুলি রান্না করতে থাকো, ভক্তরা আসবে, আমরা কীর্তন করছি। পরমানন্দ শ্রী শ্রী বাবা মনি নিরঙ্কারী অহংকারী সাধক, তিনি সেই কৃষ্ণ ভক্তদের সঙ্গে মিশে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলতে শুরু করেছেন। এই যে দৃষ্টান্ত, এটি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তোমরা কাউকে অহংকার করো না, তোমরা কাউকে ঘৃণা করো না, কাউকে অপমান করো না, কারণ অহংকার ঘৃণা অপমানের মধ্যে কোনো ধর্ম থাকতে পারে না। অতএব তুমি যে গুরুর অনুসারী হও, যে ধর্মের অনুসারী হও, যে পথের অনুসারী হও, তোমার গুরুদেব কখনো ছোট হতে পারে না, গুরুদেব কখনো ছোট হয় না। আমাদের বুঝার ভুল। এই জন্য আমার গুরুদেব বলছেন, স্বামী স্বরূপানন্দ, তোমার গুরু আমার গুরু, শ্যামের গুরু যদুর গুরু মধুর গুরু, তোমার গুরু আমার গুরু, এক বুধতে সাধন শুরু। এই যে গুরুদেব, মন্নাথে জগন্নাথ মত গুরুছে জগৎগুরু, মমাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমার গুরুই তোমার গুরু, তোমার গুরুই আমার গুরু, আমার আত্মাটাই সকলের আত্মা, আবার সকলের আত্মাটাই হচ্ছে আমার আত্মা, অতএব পার্থক্য নেই। এই গভীরতায়, এই গভীর তত্ত্বে ডুব দিতে না পারলে কখনো সাধনায় কেউ সিদ্ধি লাভ করতে পারে না। হই হই রই রই, হই।